আইপিএলের আসন্ন মিনি নিলামে এবার দেখা গেছে রেকর্ড পরিমাণ সাড়া, যেখানে ১,০০০-এরও বেশি ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তি মূল্যের তালিকায় জায়গা হয়েছে মোট ৪৫ জনের। আর সেই মর্যাদাপূর্ণ তালিকায় বাংলাদেশ থেকে রয়েছে পেসার মুস্তাফিজুর রহমান। অন্যদিকে সাকিব আল হাসানের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি রুপি। ইএসপিএন ক্রিক ইনফোর তথ্য অনুযায়ী ৩০ নভেম্বর নিবন্ধন শেষ হওয়ার পর মোট ১,৩৫৫ ক্রিকেটার নাম ফ্রাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হয়েছে। এবারের মিনি নিলামে ১০টি দল মিলে মোট ৭৭টি শূন্যস্থান পূরণ করবে, যার মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। ধারাবাহিক প্রক্রিয়া অনুযায়ী প্রথমে ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের তালিকা জমা দেবে। আইপিএল কর্তৃপক্ষ সেগুলো যাচাই করে তৈরি করবে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা। এই তালিকা পাঠানোর শেষ সময়সীমা ৫ ডিসেম্বর। আর মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর আবুধাবিতে। সর্বোচ্চ ভিত্তি মূল্যের তালিকায় ভারতীয় খেলোয়াড় খুব কম, মাত্র ২ জন, ভেঙ্কটেশ আয়ার ও রবি বিষ্ণই। বাকি ৪৩ জনই বিদেশি ক্রিকেটার। মোট ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা নিবন্ধন করেছেন, যার মধ্যে টেস্ট খেলুড়ে বাংলাদেশের পাশাপাশি রয়েছে মালয়েশিয়ার নামও। দেশটির বিরানদীপ সিং, যিনি আন্তর্জাতিক টি-২০-তে প্রথম ক্রিকেটার হিসেবে ৩,০০০ রান ও ১০০ উইকেটের কীর্তি করেছেন, তাকেও দেখা যাবে নিবন্ধিতদের তালিকায়। এবারের নিলামে সবচেয়ে আলোচিত নাম হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত মৌসুমে চোটের কারণে তিনি অংশ নিতে পারেননি, তবে এবার কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস তাকে দলে নিতে আগ্রহী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্দ্রে রাসেলের জায়গা পূরণে গ্রিনকে পরিকল্পনায় রাখার সম্ভাবনাও আছে কলকাতার। তবে অনুপস্থিতির তালিকায় রয়েছে বড় একটি নাম, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, যিনি এবার নিজের নাম নিলামে তোলেননি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।